গেছে একটা ফাইল যদি জমির হয় তাহলে ফেলটা সর্বদাই জমির অনুযায়ী হবে। তো অনুরূপ ভাবে ফাইলটা যদি মুয়ান্নাসের দিকে মানে জমির দিকে মানে নিসবত করা হয় তাহলে জমির অনুযায়ী ফেল হবে। যেমন আশামসু তলাত, তলাতের মধ্যে হিয়া জমির আছে, যেহেতু জমির মুয়ান্নাস এই জন্য তলাত ফেলটাও মুয়ান্নাস নিয়ে আসতে হবে। আচ্ছা, অন্যভাবে জমে তাকসীর যদি হয় তাহলে এটা মুয়ান্নাসে গায়রে হাকিকির হুকুম হবে, মানে মুজাক্কার মুয়ান্নাস দুইটা ব্যবহার করতে পারবেন। যেমন কামা রিজালু, কামাতির রিজালু, আর রিজালু কামাত। তবে এখানে আর রিজালু কামু এটা ব্যবহার করা যাবে এবং এটা ব্যবহার হয়, আমরা ব্যবহার করি। এই মোটামুটি পিছনের প্রায় 1.5-2 পৃষ্ঠা পড়া আপনাদের আবার রিপিট করলাম, কারণ এটা গুরুত্বপূর্ণ পড়া। এখন এই টপিকটা আমাকে সারা জীবন মনে রাখতে হবে, আপনার হুবহুব আরবি মুখস্থ থাক বা না থাক, খেয়াল রাখতে হবে ফাইলটা কি। দেখি তো এখানে দেখবো যে ফাইল ইসমে জহের, বাস, তাহলে ইসমে জহের হলে ফেলটা সর্বদা ওয়াহিদ হবে। এন্ড ইসমে জহের হওয়ার পরে এটা কি মুজাক্কার না মুয়ান্নাস দেখি তো, দেখতেছি এটা মুয়ান্নাস হাকিকি, বাস, তাহলে ফেলটাও সর্বদাই ওই মুয়ান্নাসে ব্যবহার করতে হবে। আর যদি দেখা যায় গায়রে হাকিকি, ফাইলটা ইসমে জয়ের হয়ে গায়রে হাকিকি, ইসমে জয়ের হলে তো ফেল ওয়াহিদি, ঠিক আছে। কিন্তু ফাইল যদি ইসমে জয়ের হওয়ার পরে মুয়ান্নাসে গায়রে হাকিকি হয়, অথবা আপনার জমে তাকসির হয়, তখন আপনার মুজাক্কার মুয়ান্নাস দুইটা ব্যবহার করতে পারবেন। অথবা দেখা গেছে যে ফেল ফাইলের মাঝে একটা ফাসলা আছে, তখন মুজাক্কার মুয়ান্নাস এটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আর যদি ফাইল দেখা যায় ইসমে জমির তাহলে ফেল ও জমির, ফাইল যদি ইসমে জমিরের দিকে যাবত হয় তাহলে জমিরটা যদি মুয়ান্নাস হয় তাহলে ওই ফেলটাকে ওই অনুযায়ী হবে আর কি, ঠিক আছে। এই বিষয় টপিক গুলো খেয়াল রাখতে হবে একটু কষ্ট করে। সবাই বুঝতে পারছেন? জি হুজুর, বুঝতে পারলাম, কিন্তু আলহামদুলিল্লাহ। মানে এটা আরো আরো সময় লাগবে। হ্যাঁ, এটা এটা অনেক ভালো করে মোতালা করবেন বারবার করে, তারপরে ভালো করে মুখস্থ করবেন এটা। যেহেতু আমাদের মানে আমরা তো মানুষ না, বা আমাদের প্রত্যেকটা কাজের তো একজন কর্নেওয়ালা থাকে বা কর্তা থাকে। তো এই জন্য এই বিষয়টা আপনাকে মানে খেয়াল করতে হবে, কারণ এটা প্রচুর পরিমাণে ব্যবহার হয়। আপনি দেখেন না হলে যে জায়েদ ক্লাস করতেছে, তাহলে দেখেন তো একজন ক্লাস করতেছে আর একজন শুনতেছে, তাহলে এখানে কাজ এবং কর্তা নাই। আমি যাইতেছি, খাইতেছি, পড়তেছি, মারতেছি, মারবো, খাবো, গিয়েছি, খেয়েছি, মানে আমরা তো এগুলোই ব্যবহার করি, ফেলই তো বেশি ব্যবহার করি। তো ফেল ব্যবহার করতে হলে তো আমাকে একটা ক্রিয়া ব্যবহার করতে হলে তো আমাকে অবশ্যই তার কর্তা ব্যবহার করতে হবে। এজন্য ওই ফেল ফাইল বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আর এটা সুন্দর, সব থেকে সুন্দর ভাবে সাজানো গোছানো আলোচনা এই হেদায়েতুন মধ্যে কোনো কিতাবে তার এত মানে সুন্দর করে সাজানো হুজুর, গোছানো নাই। তার হ্যাঁ, মানে কালেমা আপনার হচ্ছে লিগা একটা বাক্যে আমাকে আগে চিনতে হবে কোনটা ফেল কোনটা ফাইল, এইগুলা হ্যাঁ, আগে চিনতে হবে। যদি আমি চিনতে পারি হ্যাঁ, তখনই সেই আমি সেই ইবারতটা পড়তে পারবো। করতে পারবেন, হ্যাঁ। কারণ আপনি তো এটা জানেন যে ফাইল যদি হয়, এই যে যেটা বললেন আপনি, যে ফাইল হলেই সেটাকে রফা দেওয়া হবে, কারণ এটা মারফুয়াত পড়তেছেন না আপনি, যে কি কি বিষয় রফা হয়। তা আপনি পড়তেছেন যে যেগুলো বিষয় রফা হয় তার মধ্যে একটা হলো ফাইল। তাহলে আপনি যখন এবারতের মধ্যে দেখবেন যে এটা ফাইল, তাহলে তো এটা রফা রফা হবে। যখন দেখবেন যে এটা হলো আমরা মারফুয়াত পড়ছি, যেগুলো ফাইল হয়, রফা হয়, ফাইল পড়ছি, মুবতাদা পড়ছি, খবর পড়ছি, তো যখন দেখবেন যে এটা মুবতাদা খবর, তখন এটা রফা হবে। নায়েবে ফাইল রফা হবে। এগুলো আপনি যখন পড়বেন খেয়াল করে করে পড়বেন, তাহলে আপনার এবারত পড়তে আর কোনো কষ্টই হবে না। ইনশাআল্লাহ। আচ্ছা, এই হলো মোটামুটি মূল টপিক। হ্যাঁ, এখন আমরা আরেকটু বিষয় পড়বো, এগুলো যদিও আপনাদের অতটা গুরুত্বপূর্ণ না, তারপর গুরুত্বপূর্ণ ধরে নিতে হবে। যেটা গত কালকে এবং তার আগের দিন পড়া গেছে, এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ফাইলের আলোচনার মধ্যে। আর আজকের আলোচনার মধ্যে কিছু আছে অনেক গুরুত্বপূর্ণ, এগুলো আমি বলতেছি, দেখেন সামনে। আচ্ছা, আগে এখন যেটা শুরু হবে যেখান থেকে, সেটা হলো এই যে এখান থেকে শুরু হবে আজকে। ওয়াজিবু তাকদিমুল ফাইলি আলাল মাফউল। পাইছেন সবাই? দেখেন 20 নম্বর পৃষ্ঠার শেষে, আর মাউস দেখেন নড়াচড়া করছে। সবাই কি দেখতেছেন? দেখেন
জি জি, বলেন। দেখছি দেখছি, পাইছি। অর্থাৎ এক দুই, দুই লাইনের মানে শেষ, তিন লাইনের আচ্ছা, শুরু হ্যাঁ, হবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে সবাই খেয়াল করে শুনবেন, পরে প্রশ্নটা হলে করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজিবু তাকদিমুল ফাইলি আলাল মাফউলি। এই যে দেখেন, খেয়াল করেন। হ্যাঁ, ডাক্তার সাহেব খেয়াল করেন, আমি অর্থ করতেছি, তারপরে কিভাবে আমি জবরজের পেশ দিলাম। ইয়াজিবু তাকদিমুল ফাইলি, ফাইলকে মুকাদ্দাম করা ওয়াজিব। ইয়াজিবু মানে ওয়াজিব হয়, আবশ্যক হয়। তাকদিম মানে মুকাদ্দাম করা, পূর্বে রাখা। আল ফাইলি মানে ফাইলকে, আলাল মাফউলি মাফউলের উপরে। আলা মানে উপরে, আল মাফউলি মানে মাফউল। দেখেন, আমরা জানি আলা হরফে জ্বর, তারপরে শব্দটাকে জেদ দেয়, এই জন্য আলাল মাফউলি কাসরা দিলাম আমি, বুঝতে পারছেন? এভাবে করে জি আপনাকে জবরদস্তি পেশ দিতে হবে। ইয়াজিবু তাকদিমু, এটাকে আমি ফাইল রফা দিলাম কেন? কারণ তাকদিমুটা ইয়াজিবু ফেলে ফাইল হয়েছে। ওই যে ফাইলকে মুকাদ্দাম করা ওয়াজিব, তাহলে ওয়াজিব হওয়ার কাজটা, আবশ্যক হওয়ার কাজটা ওই তাকদিম করতেছে, যে ফাইলকে মুকাদ্দাম করা আবশ্যক হবে। তাহলে এখানে আবশ্যক হবে কোনটা? ফাইলকে মুকাদ্দাম করাটা, এটাই হলো তার ফাইল। এই জন্য তাকে আমরা রফা দিলাম। ওয়াজিবু তাকদিমুল ফাইলি, ফাইলকে মুকাদ্দাম করা আবশ্যক হবে, ওয়াজিব হবে। কার উপরে ফাইলকে মুকাদ্দাম করা? আলাল মাফউলি, মাফউলের উপরে। মফুলের উপরে ফাইলকে মুকাদ্দাম করা আবশ্যক হবে, মানে মফুলের পূর্বে ফাইলকে নিয়ে আসতে হবে। কখন এটা? ইদা কানা মাকসুরাইনি, যখন এ কানা, দেখেন কানা এর ফাইল হলো তাসনিয়ার জমির, এই জন্য আমরা কানা তাসনিয়া ফেল ব্যবহার করা হয়েছে, কারণ ফাইল জমির, এই জন্য তাসনিয়া ফেল ব্যবহার করা হয়েছে। ইদা কানা, যখন তারা, মানে এই দুইটা হবে। আবার এই যে হবে অর্থ করলাম, দেখেন কেন? কারণ ইজা আসছে যে। তাহলে যখন এই ফাইল এবং মাফউলটা যখন হবে, কি হবে? মাকসুরাইনে, ইসমে মাকসুর হবে। ফাইল মফুল যখন ইসমে মাকসুর হবে, ওই সময় ফাইলের মফুলের উপরে ফাইলকে মুকাদ্দাম করা আবশ্যক হবে। বা খিফতাল লাফসা, এবং যখন লাফস মানে হচ্ছে মিলে যাওয়া, মিশ্রিত হওয়া, একটা আরেকটার সাথে গুলিয়ে ফেলা। তো যখন মিলিয়ে যাওয়ার খিফতা, ভয় হবে। তাহলে যদি ফাইল মফুল উভয়টা মিলিয়ে যাওয়ার ভয় হয়, অথবা দুইটাই ইসমে মাকসুর হয়, তখন মফুলের উপরে ফাইলকে মুকদ্দম করাটা ওয়াজিব হবে, আবশ্যক হবে। যেমন দরাবা মুসা ঈসা, মুসা ঈসাকে প্রহার করলো। তাহলে এখানে প্রহার করলো কে? মুসা। কাকে প্রহার করলো? ঈসাকে। তাহলে এটা মুসা হলো ফাইল আর ঈসা হলো মাফুলে বিহি। তো এখন মুসাকে এই ঈসার উপরে মুকদ্দম করা, আগে নিয়ে আসা আবশ্যক হয়েছে এখানে। কেন? বলছে যখন দুইটাই মাকসুরা হবে, তো এখানে মুসা ঈসা দুইটাই ইসমে মাকসুর, শেষে আলবে মাকসুরা আছে, এবং দুইটা মিলে যাওয়ার ভয় আছে, দুইটাই মিলে যাওয়ার ভয় আছে। এজন্য এখন যেহেতু মিলে যাওয়ার ভয় আছে, যে আসলে কোনটা ফাইল হতে পারে আর কোনটা মফুল, এরকম মিলে যাওয়ার ভয় আছে, কারণ দেখতে তো দুইটার সুরত একই রকম। এজন্য এখন এই সুরতের মধ্যে ফাইলকে মুকদ্দম করা আবশ্যক, ওয়াজিব, করতেই হবে। এই হিসেবে এখন সবাই বুঝবে যে হ্যাঁ, তাহলে প্রথমে যেটা থাকবে এটা হলো ফাইল, আর পরে যেটা থাকবে এটা হলো মাফউলে বিহি। কেন? কারণ দুইটা ইসম মাকসুর। তাহলে যেহেতু ইসম মাকসুর, তাহলে তো এখন কোনটা ফাইল কোনটা মাফউল চেনা যাবে না। এই জন্য কায়দায় বর্ণনা করে দেওয়া হয়েছে যে তাহলে এরকম যখন দুইটা ইসম মাকসুর হবে, ফাইল হইছে মাকসুর, মাফউল হইছে মাকসুর, একই রকম দেখতে, তাহলে ফাইল যেহেতু আগে আসে, তাহলে তাকে আগেই রাখতে হবে। আর মফুল যেহেতু পরে আসে, তাহলে পরেই রাখতে হবে। তাহলে বুঝতে হবে এখানে যদিও একরকম দেখতে, কিন্তু প্রথমে যেটা থাকবে এটা হলো ফাইল। এই জন্য এখন আমরা অর্থ করব, মুসা ঈসাকে মারলো বা মেরেছে। এখন এরকম কেউ অর্থ করতে পারবে না যে না, এখানে মুসাটাই হলো মাফুল আর ঈসাটা হলো ফাইল, আর ঈসা মুসাকে মারছে, এরকম অর্থ আমরা করব না। কেন? কায়দায় আছে যে যখন দুইটাই ফাইল মফুল উভয়টাই মাকসুর হবে আর মিলে যাওয়ার ভয় থাকবে, এখানে যাওয়ার মিলে যাওয়ার ভয় আছে ফাইল মফুল, তখন
ফাইলটাকে আগে রাখতে হবে, এটাই আবশ্যক। এই হলো আবশ্যক। আর মানে জায়েজ কখন? ওয়ায়াজুজু তাকদিমুল মাফউলি আলাল ফাইল, আর ফাইলের উপরে মাফুলকে মোকদ্দম করা জায়েজ, করতে পারেন নাও পারেন, এরকম জায়েজ। কখন এটা? ইনলাম তাখাফিল লাবসা, যদি তোমার মিলে যাওয়ার ভয় না থাকে। ফাইল মফুল যে মিলে যাইতে পারে, যে দুইটা, এটাও ফাইল হতে পারে, এটাও ফাইল হতে পারে, বা এটাও মফুল হতে, এটাও মফুল, এরকম মিলে যাওয়ার যদি ভয় না থাকে, তখন আপনার ফাইলের উপরে মফুলকে মুকাদ্দাম করা জায়েজ আছে। মানে আপনি ফাইলকে পরে আর মফুলকে আগে নিয়ে আসতে পারেন, মফুলটাকে আগে আর ফাইলটাই পরে, এটা আপনি নিয়ে আসতে পারেন। কখন? যখন ফাইল মফুল মিলে যাওয়ার ভয় না থাকবে। আর ভয় থাকলে আপনাকে ফাইলকে আগে রাখতে হবে। আর যদি ভয় না থাকে যে মিলবে না, মিলার কোনো ভয় নাই, এমন একটা অবস্থা যে মিলবে না কখনোই, তাহলে আপনি ফাইলকে আগে রাখেন আর পরে রাখেন, আপনি বুঝবেনই যে হ্যাঁ ওটা ফাইল আর এটা মফুল। তাহলে এখানে আর আগে নিয়ে আসাটা জরুরি নয়, আপনি আগে রাখতেও পারেন নাও রাখতে পারেন, জায়েজ। যেমন দেখেন, এখান দেখলে বুঝবেন, আকালাল কুম্মাসারা ইয়াহিয়া, কুম্মাসারা একটা ফলের নাম, নিচে দেওয়া আছে মেওয়া ফল। আর ইয়াহিয়া এটা একটা ব্যক্তির নাম। তো এখন আকালা মানে হচ্ছে খাওয়া, তাহলে এখন বলেন তো খাওয়ার কাজ কে করে? ফল মানুষকে খায় না মানুষ ফলকে খায়? বলেন তো। মানুষ ফলকে খায়। হ্যাঁ, মানুষই ফলকে খায়, ফল কোনোদিন মানুষকে খাইতে পারে না। তাহলে আমরা স্পষ্ট বুঝতেছি এখানে যে ইয়াহিয়া যে আছে এই হলো ফাইল, আর কুম্মা ছাড়া এটা হলো মাফউল। যতই দেখতে একরকম হোক, কেউ এরকম ভয় করবে না যে না এখানে কুম্মা ছাড়া ফাইল হতে পারে, ইয়াহিয়া এটা ফাইল হতে পারে বা কর্তা হতে পারে। খাওয়ার কাজ কুম্মা ছাড়াও করতে পারে, ফলটাও করতে পারে, আবার ইয়াহিয়া ব্যক্তিটাও করতে পারে, এরকম কোনো ভয় এখানে নাই আমাদের। যেহেতু ভয় নাই, এজন্য কুম্মা ছাড়া যেটা মফুল যাকে খাওয়া হয়েছে, এটাকে আপনি পূর্বে নিয়ে আসলে কোনো সমস্যা নেই, জায়েজ আছে। তবে আপনি যে পূর্বে না নিয়ে এসে পরে নিয়ে আসেন, তাহলে তো আরো ভালো। আকালা ইয়াহিয়া আল কুম্মা সারা, বা আকালা ইয়াহিয়াল কুম্মা সারা, ঠিক আছে। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি কুম্মা সারাকে আগে নিয়ে আসবো, ফলটাকে ইয়াহিয়াকে পরে, ফাইলকে পরে নিয়ে যাব, এটা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। অথবা আমরান জাইদুন, এখানে দেখেন আমরান নসব হয়ে গেছে, তাহলে বুঝতেছেন যে এখানে মানে দুইটা জবর যেহেতু দেওয়া আছে, আর এখানে যেহেতু দুই পেশ দেওয়া আছে, হ্যাঁ আলিফ আছে যেহেতু, এখানে আলিফ তো ওই যে নসবের হালতই থাকে, তাহলে বোঝা গেল যে আমরানটা মফুলি হবে আর জাইদটা ফাইলি হবে, যেহেতু জাইদের পরে কোনো আলিফ টালিফ নাই, আর আমরের পরে আলিফ টালিফ আছে। তাহলে যেহেতু আলিফ আছে, আলিফ তো ওই মফুলি হয়, মফুলের শেষে হয় তানবিনের পরে, তাহলে বোঝা গেল যে এটা মফুল হবে আর জাইদটাই ফাইল হবে। অতএব এখানে আর মিলে যাওয়ার ভয় নাই, জাইদ ফাইল হতে পারে। সবাই সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? মাঝখানে শোনা গেল না হুজুর? শোনা যায়নি একটুখানি। আচ্ছা, এখন কি বুঝতে পারতেছেন? মানে যতটুকু পড়া হলো এই পর্যন্ত বুঝতে পারছেন? জি, আমরন পর্যন্ত। জাইদুন। আচ্ছা, এতটুকু এতটুকু সবাই বুঝছেন? জি জি, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলতেছে যে আর এগুলো আপনাদের তেমন সমস্যা হয় না, বুঝছেন, এতটুকু। এখন যে কথাগুলো বলবে এগুলো আপনাদের আবার মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ কথা। যে ওয়ায়াজুজু হাসফুল ফি'লি হাইথু কানা করিনাতুন, হচ্ছে ইয়াজুজু জায়েজ আছে, হাসফুল ফি'লি ফেলকে হযফ করা, ফেলকে বিলুপ্ত করা জায়েজ, হাইসু কানাত করিনাতুন, হাইসু মানে যেখানে, কানাত নিচে আছে উজিদাত, করিনাতুন মানে করিনা, ইঙ্গিত, যেখানে ইঙ্গিত বা করিনা পাওয়া যাবে সেখানে ফেলকে হযফ করা জায়েজ। যেমন দেখেন কিভাবে ইঙ্গিত পাওয়া যায়,
বলছে জাইদুন ফি জবাবি মান কলা, যে বলবে, মান দরাবা, কে মারলো, এটা যে ব্যক্তি বলবে, ফি জবাবি মান, এই ব্যক্তির জবাবে, জাইদুন, এরকম বলা যাবে। কেন? বলছে মান দরাবা, কে প্রহার করলো বা করেছে। তাহলে এখানে দরাবা মানে প্রশ্ন করলো কে মেরেছে, উত্তরে বললো একজন জায়েদ, তাহলে বুঝলাম যে জায়েদ মেরেছে। তাহলে করিনায় পাওয়া যাচ্ছে এখানে পূর্বের প্রশ্নের দ্বারা, যে যখন জায়েদ বলা হবে তো উত্তর হবে মানে উদ্দেশ্য হবে যে ওই কাজটা যেটা পূর্বে প্রশ্ন করা হয়েছে ওই কাজটা যে ব্যক্তির নাম উল্লেখ করা হচ্ছে সেই করছে। তাহলে পূর্বের প্রশ্নের এই কারণে করিনার কারণে এখন এখানে আপনার শুধু জায়েদ উল্লেখ করা হলো, ফেলটাকে হজব করে দেওয়া হয়েছে। তাহলে যখন কেউ প্রশ্ন করবে মান কলা, যে ব্যক্তি বলবে মান দরবা, কে মারলো, এই ব্যক্তির জবাবে বলা হবে জায়েদ, জায়েদ মারলো। তাহলে এখানে মারার কাজটা জায়েদ করছে, বুঝা যাচ্ছে কে মারলো রে, ও জায়েদ। হ্যাঁ, কথার কথা মনে করেন যে আপনাদেরকে এখন প্রশ্ন করা হচ্ছে, আপনাদের বড় হুজুর প্রশ্ন করছে ক্লাস শেষে যে আজকে কে ক্লাস করালো, হ্যাঁ, মান মান দারাসা আমাকুম আলাইহুম, কে আজকে তোমাদের ক্লাস করাইলো। আপনারা এখন কি বলবেন? মাসুদ হুজুর। তাহলে আপনারা পুরা বলবেন না যে হুজুর মাসুদ হুজুর ক্লাস করিয়েছেন, এটা পুরা বলার দরকার নাই। যদি বলে মাসুদ হুজুর, তাহলে হুজুর বুঝে নেবেন যে ও মাসুদ হুজুর ক্লাস করিয়েছেন। আর পূর্বে যে আপনি প্রশ্ন করে রাখছে, উনি যে পূর্বে প্রশ্ন করছে, তাহলে প্রশ্ন করার কারণে এই করিনা পাওয়ার কারণে বোঝা গেল যেখানে নাম উল্লেখ করলেই বা ফাইলটা বললেই ফেলটা অটোমেটিক বুঝে চলে আসে। এই জন্য ওই জায়গায় ফেলটাকে হজব করা জায়েজ। এই জন্য বলছে ইয়াজুজ হসফুল ফেল, ফেলকে হজব করা জায়েজ হাইসু কানাত করিনাতুন, যেখানে করিনা পাওয়া যাবে। যেমন জায়েদ ওই ব্যক্তির জবাবে যে ব্যক্তি বলবে মান দরাবা। ওয়া কাদা ইয়াজুজু হাসফুল ফেইলি ওয়াল ফাইলি মান, বলছে আগে তো ফেল হজব করা জায়েজ ছিল, এখন ফেল ফাইল দুইটাকে একসাথে হজব করা জায়েজ। কাদা অনুরূপ ভাবে ইয়াজুজু জায়েজ হবে, হাসফুল ফেইলি ওয়াল ফাইলি মান, মান মানে একসাথে, ফেল এবং ফাইলকে একসাথে হজব করা জায়েজ হবে। ফেলকে যেমন হজব করা জায়েজ করে না পাইলে, ফেল ফাইল দুইটাকেই হজব করাও জায়েজ আছে। নাম, যেমন নাম, এটা বলা যাবে ফি জবাবি মান ক্বাল। অনুরূপ ভাবে ইয়াজুজু হসফুল ফাইল ফাইলি, অনুরূপ ভাবে ফেল নাম, যেমন নাম ফি জবাবি মান ক্বালা, যে ব্যক্তি বলল আকামা জাইদুন, জায়েদ কি দাঁড়িয়েছে, মানে কি, কামা মানে দাঁড়িয়েছে, জাইদু মা জায়েদ, জায়েদ কি দাঁড়িয়েছে, এটা একজন প্রশ্ন করলো। তাহলে এই ব্যক্তির উত্তরে বলা হবে নাম, হ্যাঁ। মানে কি বুঝলেন? যে হ্যাঁ জায়েদ দাঁড়িয়েছে। তাহলে এখানে আর কর্তা ক্রিয়া কোনোটাই উল্লেখ করার দরকার নেই। আমরা যেমন বলি যে হাল আকাল তাম, ইয়া তিলমিজ ইয়াল আজিজ, হে আমার প্রিয় ছাত্র, তুমি কি ভাত খেয়েছো? তখন ছাত্রটা কি বলে? জি হুজুর। শুধু জি বলে, নাম, শুধু জি বলে যে জি। তা আমরা কি বুঝি? যে ও জি মানে ও ভাত খেয়েছে। পূর্বের করিনা দ্বারা বোঝা গেল এখানে ফেল ফাইল সে নিজেই। নাম হ্যাঁ বললেই বুঝে যাব যে হ্যাঁ, যে পূর্বের ঘোষণা করা হয়েছে ওই ওই কাজটা সেই করছে। পুরা ফেল ফাইল দুইটাকে হজব করে দেওয়া হলো। বুঝতে পারছেন সবাই? জি। জি হুজুর। আচ্ছা, ওয়াকাদ ইউহজাফুল ফাইলু, এটা খেয়াল করেন এখন, এটা খেয়াল করেন প্রকার। আমরা তো এতক্ষণ থেকে মারফুয়াত 8টা পড়লাম, এর মধ্যে 1 নম্বর ফাইল, যে ফাইলটাকে রফা দেওয়া হয়, সবগুলোর মধ্যে ফাইল দেখেন রফা হয়েছে। এখন 2য় নম্বর বলতেছে কি আর কি রফা হয়। ওয়াকাত ইহজাফুল ফাইলু, কখনো কখনো এই যে ফেল মুজারের শুধু কাজ আসলে কখনো কোনো অর্থ হয়, মানে মাঝে মাঝে, সব সময় না। যে কখনো কখনো ইহজাফু আল ফাইলু, ফাইলকে হজব করা হয়। ওয়া ইকামুল মাফউলু মাকামাহু, আর মাফউলকে ফাইলের জায়গায়, মাকাম মানে জায়গা, আর হু মানে ফাইল, আর মাফউলকে ফাইলের জায়গায় ইকামু রাখা হয়। ফাইলকে হজব করে কখনো কখনো
ওই ফাইলকে যে হজব করা হলো এই ফাইলের জায়গাটাতে মাফুলটাকে রাখা হয়। কখন এটা? ইদা কানাল ফেলু মাজহুলান, যখন ফেলটা মাজহুল হবে। ফেল যদি মাজহুল হয় তখন ফাইলটাকে হজব করে মাফুলটাকে ওই ফাইলের জায়গায় রাখা হয়। যেমন দুরিবা জাইদুন, জায়েদকে প্রহার করা হয়েছে। তাহলে এখানে প্রহার করা হয়েছে জায়েদকে, কে প্রহার করেছে কর্তা এখানে উল্লেখ নাই। এই জন্য ফাইলটাকে হজব করে দিয়ে এখন মফুলটাকে ফাইলের জায়গা যেটা ফেলের পরের যে জায়গাটা এই জায়গায় জায়েদকে রাখা হয়েছে। বুঝতে পারছেন? তাহলে জায়েদ তাহলে এখানে আপনার মফুলের জায়গায় আছে, মানে জায়েদ যেটা মফুল এটা এখানে ফাইলের জায়গায় আছে। এই জন্য এটা যেহেতু ফাইলের জায়গায় আছে এই জন্য এটাকেও রফা দেওয়া হবে। এটাও দ্বিতীয় নম্বর প্রকার মারফুয়াতের। ওহুয়াল কিসমুস সানি মিনাল মারফুআত, এটা মারফুয়াতের দ্বিতীয় নম্বর প্রকার, মানে এটাকে রফা দেওয়া হয়। বুঝতে পারছেন? জি, নায়েব ফাইল মারফু হবে। হ্যাঁ, নাইবে ফাইল এটা হচ্ছে ফাইলের স্থলাভিষিক্ত। যেমন ফাইলকে উল্লেখ করা নাই, ফেলে মজুলে তো ফাইল থাকে না, কর্তা জানা থাকে না। তো ওই ফাইল যখন অজানা হবে তখন মাফুলটাকেই, মাফুলে বিহিটাকে ওই ফাইলের জায়গাটাতে রেখে ফেলের পরে যে জায়গা ফাইলের জায়গা ওখানে রেখে তাকে রফা দেওয়া হবে, যেহেতু ফাইলের জায়গায় চলে আসছে। তাহলে নাইবে ফাইল এটা হলো নাইবে ফাইল। আর নাইবে ফাইল এটাও রফা হয়, ফাইলের জায়গায় যে থাকবে নায়েব, এর নায়েবও রফা হবে। কারণ মুহতামিম সাহেব পরিচালক যিনি আছেন, পরিচালকের স্থলাভিষিক্ত নায়েব যিনি, পরিচালক যদি কোনো কারণে বাইরে যায় তাহলে উনার স্থলাভিষিক্ত যিনি উনি উনার সব কাজগুলো করেন না, ওরকম নায়েব ফাইল ফাইলের জায়গায় থাকে, নায়েব ও সহযোগী। অতএব যখন ফাইল থাকবে না তখন ফাইলের জায়গায় সে থাকলে তাকেও রফা দেওয়া হবে, ফাইল যেমন রফা হয় সেও রফা হবে। বুঝতে পারছেন? বুঝছেন নি সবাই? জি হুজুর। জি হুজুর। মাশাআল্লাহ। এতটুকু হলো আপনার দুইটা গেল, তাহলে ফাইল আর নাইবে ফাইল মারফুয়াতের প্রকার গেল। এখন তানাজু শুরু হয়েছে। এই তানাজু এটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের না, এবং এটা ঝগড়া ঝাঁটি, এটা পড়ে আপনাদের বিন্দু মাত্র লাভ নাই। তবে বছরের শেষের দিকে এটা আমি পড়াই দেবো যাতে করে আপনার কিতাবটা পড়াইতে পারেন। এখন এটা কোনো প্রয়োজন নেই, এখন গুরুত্বপূর্ণ পড়া আছে সামনে। এই জন্য আগামী সপ্তাহ পড়া হবে 22 গেল, 23 গেল, 24 গেল, 25 গেল, 26 গেল, 27 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হবে। হুজুর এটা শেষ করলেন কোথায় যায়? ইয়ে যে ইয়া ইয়া ওয়া ইয়া ইয়াসিবু তাকদিমু, এখান থেকে শুরু করলেন যে তারপরে যে শেষ করলেন কোথায়? এই যে ফসলের আগ পর্যন্ত, ফসল ফসল কত নম্বর পৃষ্ঠায় গেলেন ওটা? 21 21। আচ্ছা 21 নম্বর পৃষ্ঠা। ও 1 ও, 2 3 টের 4 পাইছি। 6 নম্বর লাইনে। 6 নম্বর এক লাইন। দুই তিন চার পাঁচ, ও টের পাইছি। জি জি জি, ফসল। কৃষ্ণ আর যেখানে দেখবেন তানাজু ঝগড়া, তোমার যে আমি ওখানে নাই, ঝগড়া যেখানে ওখানে আমি নাই। ঠিক আছে? এটা নিয়ে অনেক ঝগড়া, এমনিতে মজা অনেক পড়াটা, এটা খুব মজা লাগবে, ঝগড়াগুলো যখন করবে না খুব মজা লাগবে। কিন্তু এগুলো আপনাদের মানে কোনো প্রয়োজন নাই এগুলো। আচ্ছা, তাহলে আপনার 27 নম্বর পৃষ্ঠা আগামী সপ্তাহ পড়া হবে, এই জন্য যতটুকু পড়া হলে একটু ভালো করে পড়ে গেছেন, এরপরে 27 নম্বর পৃষ্ঠা পড়া হবে। আপনারা 27 নম্বর পৃষ্ঠার পড়াটা আগে একটু দেখে আসবেন, তাহলে কি হবে আপনার পড়াটা বুঝতে পারবেন। হ্যাঁ, হুমা আসমাউন আপনারা আনিল আওয়ামিলিল ফাজিলি আহাদুনহুম। হাজিরা ডাকি, এরপর আপনারা পড়বেন আর কি। হুজুর, জি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ আচ্ছা, একটা বাক্য গঠন করতে হুজুর, হ্যাঁ বলেন ডাক্তার সাহেব বলেন। একটা বাক্য গঠন করতে, হ্যাঁ স্যার। জি, একটা বাক্য গঠন করতে লাগে আপনার হচ্ছে লিগা ফাইল, ফেল, মাফুলে বিহি, আর কি লাগে হুজুর? ফেল লাগবে, ফাইল লাগবে, মাফুলে বি লাগবে, মাফুলে ফি লাগবে, মানে প্রয়োজন ভেদে মাফুলে মুতলাক লাগবে, প্রয়োজন ভেদে মাফুলে লাহু লাগতে পারে, মাফুলে মাহু লাগতে পারে, হাল লাগতে পারে, তমিজ লাগতে পারে, না, প্রাথমিক জুলাল হাল। প্রাথমিক অবস্থায় আমি যেটা বলছি ওটা তো অনেক বড় ব্যাপার হয়ে গেল। প্রাথমিক অবস্থায় কি হ্যাঁ সাধারণত এইগুলাই লাগে, মাফুলে বিহি, ফাইল, ফেল। ফেল, ফাইল, মাফুলে বিহি, মুতাল্লিক, এগুলো। জি, হুম, এগুলো এগুলো মোটামুটি দিলে আপনার বাক্য গঠন করতে পারবেন। যেমন মনে করেন আপনি বলবেন যে আমি আপনাকে বললাম যে ইয়া জয়নুল আবেদিন, ইয়া জয়নুল আবেদিন, হাল আকালতা তাআম ফিল লাইল, আপনি কি রাত্রে খানা খেয়েছেন? তাহলে আপনাকে এখানে আমি ফেল, ফাইল আর মফুলে বিহি আর মুতাল্লিক ব্যবহার করলাম। বা মনে করেন আপনাকে মফুলে ফি ব্যবহার করব, হাল আকালতা আত-তাআম ইয়া জয়নুল আবেদিন, হাল আকালতা তাআম লাইলান, রাত্রের খাবার খেয়েছেন, ডিনার করেছেন? আপনি ফেল, ফাইল, মফুলে বিহি আর মফুলে ফি জরফে জামান আমি উল্লেখ করলাম এখানে। তারপর আপনাকে বললাম আমি যে আহ, 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 আনা উরিদু আন আযহাবা ইলাল বাইত আল ইয়াউম বিসাইয়ারা, আজকে আমি গাড়িতে করে বাড়ি যাব। ফেল, ফাইল, মফুলে বিহি আর মুতাল্লিক দিয়ে উল্লেখ করে দিলাম। বা বললাম যে ছাত্ররা বৃহস্পতিবারে বাড়ি যায় গাড়িতে, মানে মোটরসাইকেলে করে, বা বললাম যে বাসে করে। তখন কি বলবেন যে ইয়ারজু বা ইয়াযহাবু তুল্লাবু ইলা বুয়ুতিহিম বিল হাফেলা, ছাত্ররা তাদের বাড়ি যায় বাসে করে। তাহলে এখানে আমি ফিল, ফাইল, মুতাল্লিক উল্লেখ করলাম, বাস হয়ে গেল। এগুলোই ব্যবহার করা হবে মোটামুটি, বুঝতে পারছেন? জি, জি হুজুর, জি, জি। হুম, আচ্ছা তাহলে একটু হাজারটা দাঁড়িয়ে থামেন। আজকে আমি অনেক ধীর গতিতে সুন্দর করে পড়াটা বুঝাই দিলাম। ইনশাল্লাহ অবশ্যই আপনারা একটু মেহনত করে আগামী সপ্তাহে পড়ে আসবেন। শাহাদাত হোসাইন, জান্নাতুন নেসা, রাশেদুল হাসান, লাভবাহিক। আব্দুল কাদের, নীলুফা জেসমিন লাভলি। থাকে আজকে দেখলাম না মনে হচ্ছে, আছে কিনা একটু দেখেন। আজিজুর রহমান, এস এম রিয়াজ, হুসাইন মোহাম্মদ, হুসাইন মাহমুদ, আলিরাজ, লাকি আক্তার, সাইদুর রহমান, আকমাল ফকির। লাভবাহিক। আচ্ছা লাভবাহিক দিয়ে দিলাম। সারাফাত, নাই বেচারা। আব্দুল্লাহ মিস্ত্রি, জাহিদুর ইসলাম, জাকিয়া সুলতানা, আয়েশা নাই, জাহাঙ্গীর আলম, আসিয়া আক্তার,
বেলাল বেলাল তো থাকে নাই। রবিউল ইসলাম তামজিদ, জুনায়েদ সরকার, ইমরান খান, আমিন হুসাইন খান, লাব্বাইক হুজুর। জি, ইয়াসিন আরাফাত, ইমাম হোসেন, মোহাম্মদ ফরহাদ, আমানত আলী, বেলাল উদ্দিন, আমানত আলী নাই, আমানত আলী নাই। আরে রেজওয়ান হোসেন শামীম, মুমতাহিনা বিবি, বেচার নাম শেষে আজ অথচ উনি উপস্থিত হয়েছিলেন। আর একটু মুজাকারা করেন করেন। হুজুর সবার কাছে বলে দেন যে বৃহস্পতিবারের ক্লাসটা 4টা থেকে 4:30 না। হ্যাঁ, আগামী বৃহস্পতিবার থেকে খেয়াল করেন, রাত 9টায় ক্লাস হবে, বাংলাদেশ টাইম রাত 9টায় ক্লাস হবে। এই জন্য সবাই নিজ দায়িত্বে উপস্থিত হবেন এবং পাশাপাশি আপনি অপর ভাইকে সহযোগিতা করবেন, বলে দিবেন যে 9টায় আমরা উপস্থিত হয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা একটু মুজাকারা করেন। আমিন ভাই, জি, মোতালিককে ইংরেজিতে কি বলে? মুতাল্লিক is anything additional, adverbials or prepositional phrase এইগুলা। মূলত এটা মোতাল্লিকটা ইংরেজিতে কোন মানে প্রিপোজিশন না আর প্রিপোজিশনের সাথে যেটা থাকবে ইন দ্য মর্নিং বা অ্যাডভার্বিয়াল হতে পারে, এনিথিং এক্সট্রা আপনার ভার্বের সাথে। ওই যে বলছিল হুজুর যে রাত্রে যাব, ওকে, এট নাইট, এটা হবে মুতাল্লিক হবে। তাহলে এটা কি অ্যাডভার্ব বলে না কি না প্রিপোজিশন? প্রিপোজিশন, ওইটা এট হবে প্রিপোজিশন। হ্যাঁ, মানে এই ইংরেজির সাথে বুঝছেন এই আরবিটার মিল করে নিলে সহজ হয়। হ্যাঁ, 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 ইজি যেরকম হয়ে যায়, অনেকটা ইজি হয়ে যায়। তো আপনি যেটা যেরকম কোশ্চেন করছিলেন আগে যে সেন্টেন্সের জন্য, ইংলিশে যেভাবে আপনার, ইংলিশে তো ডেফিনেটলি আপনার যেরকম ভার্ব থাকতে হয়, একটা যেরকম শোনেন, আপনার সাবজেক্ট প্লাস ভার্ব, সো প্লাস এই আপনার দেখেন অবজেক্ট যদি হয়, ফিল ফাইল মাফুল বিহি, এটা মানে একদম পারফেক্ট সেন্টেন্স হয়। বা কোনো সময় ফিল এবং ফাইল হলে হয়ে যায়। তো ইংলিশে হি ডাইড, এটার জন্য এক্সট্রা কিছু আপনার দরকার লাগে না, বুঝতে পারছেন? না, সেটা ঠিক আছে। তো আমি এটা ঠিক করছি যেরকম মাফুলে বিহিকে অবজেক্টকে মাফুলে বিহি বলে, আর কারেক্ট, কারেক্ট, অবজেক্ট। ফাইলকে সাবজেক্টকে ফাইল বলে, আর ভার্বকে ফেল বলে। এইরকম যদি ইংরেজিটা আরবির সাথে ইংরেজিটা কিছুটা মিল করতে পারি মানে আমাদের জন্য সুবিধা। হ্যাঁ, ইজি হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, এবার আমাদেরকে শিখাইছে আপনার ইংলিশ থেকে আরবি, ইংলিশ দিয়ে আপনার আরবিতে শিখাইছে আমাদেরকে। ইজি হয়ে যায় কিছু টার্মস গুলা, ইজি হয়ে যায় আপনার বোঝার জন্য। তো ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ শনিবারে দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা। আসসালামু আলাইকুম।